ইয়ং জেনারেশন যারা আছেন তাদেরকে প্রমোশন দেন, তাদেরকে এমপি বানানোর ব্যবস্থা করেন। আর 60 থেকে 70 বয়স প্লাস যাদের আছে তারা এমপিতে আইসেন না, এমপির নমিনেশন লয়েন না। দেখেন ভাই, আপনি নিজেই চলতে পারেন না। যারা 60 বছর 70 বছরের লোকদের বলতেছে আপনারা নিজেরাই চলতে পারতেছেন না, তা আপনারা দেশ চালাইবেন কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জনতার খাদেম উজ্জ্বল, আপনাদেরকে জানাই সেলুট। প্রিয় দর্শক, আজকের বিষয়টা হলো, আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের বিষয়টা আমি কিছু বলতে চাই রাজনীতি বিষয় নিয়ে। যারা এমপি হবেন তাদের বিষয় নিয়ে কিছু বলতে চাই। আপনাদেরকে কিছু বলতে চাই এইটাই, দেখেন বর্তমানে যারা প্রার্থী হচ্ছেন এমপি তাদেরকে কিছু বলতে চাই। কারণ এই যে যারা প্রার্থী হচ্ছেন এমপি, তাদের বয়সটা কত, তাদের শরীরের অবস্থাটা কেমন, তারা নিজেরাই চলতে পারেন না, হাঁটতে পারেন না, তারা কিভাবে দেশ চালাবে? দেখেন ভাই, আপনার বয়স হয়েছে, আপনি এখন 70 থেকে 80 বছরের যারা দেখি আমি, তারাই প্রার্থী হচ্ছে। আপনারা একটা কাজ করেন ভাই, জনগণের মানুষদের একটা বলতে চাই, আপনারা যে কোনো দলের থেকেই দাঁড়ান, কিন্তু ইয়ং জেনারেশন দাঁড়ান। এই বয়স্ক লোকটি প্রার্থী হইয়েন না, এমপির প্রার্থী হইয়েন না। কারণ এই বয়স্ক লোকটি নিজেই চলতে পারে না, তারা দেশ চালাইব কিভাবে? তারা হাঁটতেই পারতেছে না, তারা দেশ আগায় নিব কিভাবে? দেখেন বর্তমানে যারা রাজনীতি করতেছেন, কিছু কিছু লোককে দেখি ক্রিম শেপ হইয়া মুজ দাড়ি কামাইয়া রাজনীতিতে আছেন। কেন ভাই? আপনার বয়সটি কি দেখা যাচ্ছে না? আপনার বয়সের আন্দাজ করেন। দেখেন আমি কিছু কিছু লোকদেরকে দেখি একদম ক্রিম শেপ কইরা চলে, দাড়ি টুড়ি ফালাইয়া, ইয়ং সাজার জন্য। ভাই ইয়ং যতই সাজেন, দাড়ি টুড়ি শেপ কইরা, ভিতর তো আপনার অচল হয়ে গেছে গা। তাই আমি যতজনেরই দেখি রাজনীতি যারা করেন তাদেরকে আমি দেখি, আপনারা এই বিষয়টা আমি ফলো করি। যারা বয়স্ক লোক তাদের দাড়ি নাই, মোছ নাই, কেন নাই? তাদেরকে ইয়ং বলে দেখা। যারা দাড়ি নিয়ে কাজ দাড়ি আছে, দেখবেন দাড়ি কেন লাগায় না জানেন? তারা রাজনীতি জানে বুইরা যেন হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এই কারণে দাড়ি লাগায় না, তারা ক্রিম শেপ করে রাখে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন তাদেরকে প্রমোশন দেন, তাদেরকে এমপি বানানোর ব্যবস্থা করেন। আর 60 থেকে 70 বয়স প্লাস যাদের আছে তারা এমপিতে আইসেন না, এমপির নমিনেশন লয়েন না। দেখেন ভাই, আপনি নিজেই চলতে পারেন না। যারা 60 বছর 70 বছরের লোকদের বলতেছে আপনারা নিজেরাই চলতে পারতেছেন না, তা আপনারা দেশ চালাইবেন কিভাবে? তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের শারীরিক অবস্থা ভাই ভালো না, যে কোনো দলের থেকেই দাঁড়ান, প্রার্থী হন, এমপি প্রার্থী হন, দেশের নাগরিক অধিকার আছে, দাঁড়ান। কিন্তু ইয়ং জেনারেশন যারা আছে তারা দাঁড়ান, এই বয়স্ক লোকটি বাধা দেন, আপনারা অপশন নেন। আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে সামনে দেশ চালানোর জন্য সুযোগ দেন। আপনাদের বয়স হয়েছে, 2 দিন পরে কবরে যাইবেন গা, আপনি নিজেই হাঁটতে পারতেছেন না, আপনি কিভাবে দেশ চালাইবেন? আপনার কয়দিন পর পর হসপিটালে নেওয়া লাগবো, কয়দিন পর পর ঘরে এই সমস্যা এই সমস্যা সমাধান করার লাগবো, আপনার আপনার লগে 4 জন থাকতেইব, আর আপনি দেশ চালাইবেন কিভাবে? তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যেই দলের থেকে প্রার্থী হন, ইয়ং জেনারেশন দাঁড়ান, বয়স্ক লোক দাঁড়ায়েন না। বয়স্ক লোক দাঁড়ায় আপনারা কিছুদিন পরে সমস্যায় পড়বেন, পরে আমাদের দেশে আরেক সমস্যা হবে। তাই আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা এই দাড়ি টুড়ি লাগান, দেখবেন আপনার বয়সটা কতটুকু বোঝা যায়। এই ক্রিম শেভ করে আপনারা ইয়ং সাজবেন, নমিনেশন লইবেন, তারপরে এমপি হবেন, এটি বাধা দেন। তাই আমি জনতা খাদেম উজ্জ্বল যতটুকু পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা প্রার্থী হবেন, বর্তমানে বাংলাদেশের সংসদ সদস্য হবেন, ইয়ং জেনারেশন হবেন। 60 বছর 80 বছরের প্লাস যাদের আছে, যারা প্রার্থী হবেন তাদেরকে বলতে চাই আপনারা প্রার্থী হয়েন না। তাই আমি জনতা খাদেম উজ্জ্বল এখানে শেষ করলাম। সবাইকে জানাই সেলুট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।